এই যে কত রেট কত? 5000। 1 2 3 4 5000 টাকা কি গাছের পাতা নাকি? আধা ঘন্টা সময় দিয়ে এই 5000 নিতে চাও? ওই তুই আমারে সস্তা মনে করছস? আমি কোনো সস্তার পতিতা না। আমারে রুমে নিতে হইলেও 1000 টাকা গনা লাগে। সস্তা না হইলে জঙ্গলে খাড়াইছো কে লেগা? হ্যাঁ, তাইলে তো মনে করো যে প্রাইভেট কার হোটেল আছে না, নামি দামি রেস্টুরেন্ট, এইগুলোতে থাকতা। এই তুই তো হোটেলের নামই কইতে পারস না। ওইটা হইব 5 স্টার হোটেল, প্রাইভেট কার কইতাছস? হ্যাঁ, ওইসব হোটেলে গেলে তো লাখ টাকা গুনতে হইব, তখন আর 1000 টাকায় কামাবো না, বুঝছো? তারপরেও তোমার রেটটা কিন্তু বেশি হয়ে গেছে গা। আগে জিনিসটা তো দেখ। ওমা আলো, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, রুচি একটু বদলাইছি, পাল্টে গেছে গা। 1500 টাকা দিব, আর কোনো কথা কও না, চলো। আরে দেখ, আমি মনে করছিলাম তুই আমার চেহারা দেখা তুই আরো 5000 বাড়াই দিবি, মোটমাট 10000। তা না, তুই আর কম কইতাছস। হ্যাঁ, 1500 টাকার জিনিস মনে করছিস এইটা? হ্যাঁ, অত সস্তা না। যা এখান থেকে, গরিবের বাচ্চা গরিব। এই যে দেখো, আর 500 টাকা বাড়াই দিব, তাই বলে গরিব কইবা? হ্যাঁ, আমি তো বড় লোকই, বড় লোকই দিকে তো লগে লগে 500 টাকা বাড়াই দিছি। 500 টাকা মুড হয়েছে 2000 টাকা। চলো। না, কোনো 2000 টাকা হইবে না। 5000 টাকার 1 টাকা যদি কম হয় তাও চলবো না। 5000 5000, বুঝছো? আমি কোনো সস্তার পতিতা না। যা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, রাজ্য তো গভীর হবো, আরো হস্তা পাওয়া যাবে। এই খারাপ, 500 টাকা দিয়ে যাচ্ছে আর দেখাইছি না। হ্যাঁ, 500 টাকা? ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। চেহারা দেখছি আমি ভুল করছি। 500 টাকা এমনি এমনি দিব, চেহারা দেখতে। এসব ফকির ঠকির কই থেকে আসে? হ্যাঁ, মুডটাই নষ্ট করে দিচ্ছে। কি ব্যাপার, মুরগি তো আর একটাও দেখতেছি না। যেটা দেখছিলাম ওইটাই মনে হয়। আরে 5000 টাকা দিয়ে নিয়ে নিতাম। মনের বাগানে কি রে, যাবি নাকি? জামু বলেই তো এই গলিতে ঢুকছি। রেট কত? 5000। 5000? আরে মাকে তুই এখানে কে? তুই তো 5 স্টার হোটেলে থাকবি, এখানে তো 5000 টাকা দিয়ে ভাইবো না, সর্বোচ্চ 500 1000। কি যে কস, গ্রামের মধ্যেও আমারে খাওয়ানোর মতন অনেক মানুষ আছে, বুঝছস? তোর যদি না পোষায় তাইলে তুই নিবি না, সমস্যা কি? আমি তোর জোর কইরা তোর লাগে যাবো না। না ঠিক আছে, মালের সাইজ ভালো, ভালো টাকাই পাবো, সমস্যা নেই। কিন্তু একটু কমান লাগবো তো, এত টাকা দিতে পারব না। কত দিবি তুই? এই ধর 1000 দেব না? 1000? হ্যাঁ। না না, 1000 হবো না, অনেক কম হয়ে যায়। শোন, এই লাইনে মেলা বছর ধরে আইছি, একসঙ্গে কিন্তু 5000 টাকা উঠে নাই। 200 300 করতে করতে 5000 আইছি। আমি মেলা পুরন লোক। আরে ঝোনা মাল, বুঝা ফেলাইছি। তুই যে এটা নিয়ে নতুন না, সেটা তোর দেখে বোঝা যায়। তোর যে জাক্কাস বডি, চেহারাটা মনে হয় জাক্কাসই হইব, দেখাস না একটু? আরে না না, এখন চেহারা টেহারা দেখাইতে পারবো না। যখন যাবি তখনই দেখামো। খেলার মাঠে যা দেখার দেখা নিবি। তোগো মতো মাকে গাওয়ার ভাব আছে। যাই হোক, চল দিমুনে 1500। আচ্ছা ঠিক আছে, চল। তুই বইলেই রাজি হইছি, কারণ তোরে দেখতেও মেলা ভালো লাগে, একেবারে হিরো মতো। তোর দেখেও ভালো লাগছে, জাক্কাস লাগছে, পছন্দ হয়েছে বললেই 500 টাকা বাড়াইয়া দিলাম। চল। চলো, তুমিও খুশ আমিও খুশ। মা, মা, এই মা, মা, বাইরে আসো। আরে কি হইলো? কি হইছে? তাড়াতাড়ি বাইরে আসো। আইতাছি, দাঁড়া। কি হইছে? আবার এত সিলাসিলি করতেছ কেন? ভাই এমন করে ডাক্তারছস মনে হয় বাড়িতে একবারে ডাকাতি হয়ে গেছে। চুপ, কোনো কথা বলবি না। মা, হ্যাঁ, তোমার বৌমা কোথায়? বৌমা তো একটু বাইরে গেছে। বাইরে কোথায় গেছে সেটা বলো। আরে বাইরে কইলো যে আম্মা আমার একটু কাজ আছে, আমি আইসা বললাম তাড়াতাড়ি। কি কাজ আছে এটা কইতে জানি। বাড়ির মধ্যে আমি ইনকাম করে টাকা দিব, আর ওই টাকা দিয়ে শুধু তোমরা খাইবা। কি সমস্যা তোর? সবসময় এরকম খাবারের কথা দেশকে তুই? হ্যাঁ,
খাবারের খোটা কেন দিতাছি সেটা তুই বুঝস না? ঘরে তো শুধু থাকস আর খাস, কি করতে হইব সেই তো কোনো কাজ করস না। ঘরে কি হইতাছে, কখন কে কোথায় যায়, তোরা মামাইয়া কেউ সেটার খবর রাখস না। সেই খবরও আমারই রাখতে হয়। মা সারাদিন ঘুমায় আর তুই সারাদিন ফোন টিপস, এটাই তোদের কাজ, আর তো কোনো কাজ নাই তোদের। ঠিকই তো আছে, তোর কাজ কাম করার জন্য, তোরা দেখাশোনা করার জন্য মা তোর জন্য বউ নিয়ে আইছে। তো যা যাবতীয় কিছু তোর বউ তোরে দেখবা, আমরা তোরে দেখমু কে? দেখ ফুল, আমি এখন ফাইজলামি মুডে নাই, আমি তোর লগে কোনো কথা কইতে চাই না। মা, তোমার ছেলের বউ কখন কোথায় কি করে সেই খোঁজ খবর কি তুমি রাখো? আরে বাবা, আমি রাখুম কেমনি? তুই স্বামী, তুই জিগাবি যে কই যায় না যায়, আমরা কেমনে জিগাই ক? আর জিগাইতে গেলে তো মাইন্ডও করতে পারবো। ও, আমি টাকাও কামামু, বাড়ির মধ্যে কে কখন আসবো, কে কোথায় যাইবো, কে কি করব, সেগুলা খোঁজ খবর আমি রাখমু, এগুলাই আমার কাজ না? দেখ ভাইয়া, তোর বউ কই যায় না যায়, কি করে না করে, তুই স্বামী হিসেবে জানতে চাইতে পারো। আমরা জানতে চাইতে বলে তো আমাকে দোষ হইব, কারণ শাশুড়ি আর ননদের দোষ সংসারে এমনিতেই বেশি। ফুল, তুই কিন্তু বেশি কোনো কথা বলবি না, তোরে কিন্তু একটা থাপ্পড় মারমু। আমি বলছি না তোর সাথে আমার কোনো কথা নাই, মার সাথে কথা বলতেছি। ভালো কোনো কথা কইলে তোমার পোলা আমার সাথে এরকম করে, বুঝছো? ওর লগে আমার কথাই কইতে মন চায় না, এই জন্য। কি রে মাহফুজ, তুই কথা কথা তোর ছোট বোনের মারতে চাস কি লিগে? এটা কোন স্বভাব কত? আমি আমার ছোট বোনরেও মারমু না, আমি আমার বউরেও মারমু না, আমি শুধু আমার জুতাটা দিয়ে আমার কপালে মারমু। কারণ কি জানো? আরে কি কারণ খুইলা কবি তো, এত কথা না কইয়া খুইলা ক। খুইলাই কইতাছি, তোমার বৌমা এখন রাত কয়টা বাজে, ও এখন কই কও তো? কি রে ফুল, ও যে কই যায়, মানে তোরে কিছু কইয়া যায় কোনো সময়? আরে না মা, আমারে কইতে যাইব তো। ভাবি তো আজকে মামার বাড়ি যায়, কালকে চাচার বাড়ি যায়, পরশু বান্ধবীর বাড়ি যায়, আর কত আত্মীয় স্বজন। আমি যদি কই মাঝে মাঝে, ভাবি তুমি তোমার বাপের বাড়ি যাইতেছো, আমার একটু সাথে করে নিয়ে যাও, জীবনও আমারে নিব না। কয় না, আমার বাপের বাড়ি আমি একলা যাবো, তোমারও অন্যদিন নিয়ে যাবো নি। এই জন্য আমি আর এসব ব্যাপারে মাথা ঘামাই না। তগো কথা শুই না আমার শরীরের মধ্যে আগুন জ্বলা যাইতাছে। তোর ভাবি কই যায় জানোস? এই মা, তোমার পুত্রবধূ কই যায় সেটা কি তুমি জানো? এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেটা কেউ মুখে নিতে উচ্চারণ করতেও লজ্জা পায়, পতিতালয়ে যায়। তোবা 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 তোবা, এটা কি কস তুই? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সিসি কি কইতেছ রে ফু? এই তোর মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, তুই তো নিজের বউর নামে কি কইতাছিস মায়ের সামনে? তোর কি মানে তুই বুঝে কইতাছস? শোন, যাদের সাথে গেছে তারাই আমারে বলছে, এবং তাদের কথা শোনার পর এখন আমি পাগল অবস্থায় আছি। এখন আমি যারে সামনে পামু, যার কথাবার্তা আমার কাছে ভালো লাগবো না, আমি তারই খুন কইরা ফেলামু। আমি এই জায়গায় একটা সাপ সাপ কথা কয়ে দিতেছি, আমি যদি ওরে হাতে নাতে ধরতে পারি তাইলে আমি ওরে কুবায়া গাঙ্গে ভাসায় দিমু, এই কথাটা বলে দিলাম। বাবা কোনো গ্যাঞ্জাম করিস না কিন্তু। হ্যাঁ বাবা একটা কাজ করি, কি? ভাইয়া গেছে না খুঁজতে, হ্যাঁ। তাহলে ভাবিরা আমিও খুঁজি, দেখি বিষয়টা কি। আমারও তো জানার দরকার আছে, তাই না? হ হ, তুইও যা। তুমি বাড়িতেই থাকো। আচ্ছা, তুইও সাবধানে যাইস। আল্লাহ, কি যন্ত্রণা! মানসম্মত সব দিক দিয়ে যাইব গিয়া। এই মাইয়াটার এই বিয়া করে আমার পোলার জীবনটা নষ্ট করে দিলাম না তো? আল্লাহ জানে। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ রহমত করো, একটা পথ দেখাই দিও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি শুনলাম? হায় হায় রে, হায় হায়। তুই খুশ তো আমি খুশ। কি ব্যাপার? আমি ওই শরীরে কইলাম 2000 টাকা দিব, আমার লগে গেল না। আরে এই পোলা 1500 টাকা কইলো, আর লগে লগে হাত ধরে চলে গেল। আই সেরে আই খারাপ, আমি তোমারে 2000 টাকা কইছি, তুমি আমার লগে গেলা না, আর তুমি এই পোলার লগে 1500 টাকায় যাইতেছো। তোর সঙ্গে যে জামু, তোর সাইজ দেখছস? ও সাইজের কথা কইতেছো? আমার সাইজের কি সমস্যা? হ্যাঁ, তুমি গাড়ির ড্রাইভার, তোমার গাড়িতে যাত্রী ছোট উঠলো না বড় উঠলো, এটা তোমার দেহার বিষয় কি? দেহার বিষয় আছে, কারণ পোষণ লাগবো না, পোষণের একটা ব্যাপার স্যাপার আছে না। সবকিছু জমে তো সমানে সমান, বুঝছিস না? সমানে সমান টেহা নিতে বেলা তো কম নেও না। শোনো, একদিন আমার নিয়ে এই দেখতা, আমার লোকে যাই এই দেখতা, তারপরে বুঝতা। এবারে এই টাকার গরম দেখাস, টাকা দিয়ে দুনিয়ায় সব কিছু হয় না, দেখলি না? তুই 2000 দিয়েও পাইলি না, কিন্তু আমি 1500 টাকা দিয়ে কিন্তু নিয়ে নিই। তার মানে ভালোবাসা আছে। আর না ভালোবাসা হইব কে লিগা? মনে হয় জামাইবু, মনে বউরে পাড়াই দিচ্ছেন, এই লেগা আপনার কথাই আজকে আপনার লেগে যাবো। এই চুপ কর হন। এই লাইনে কোনো মাগে গো জামাই থাকে না, বুঝছস? ওরা সব সময় সিঙ্গেল থাকে,
কারণ সবাইরেই তো খুশি করণ লাগবে, বুঝছ না? শুধু ভাতার হইলেই চলে। এই ওর সাথে বক বক করবা না, যে কামে আইছে ওই কামে যাইবা। আমার আবার দেরি হইতেছে না, তাড়াতাড়ি আহ। মেজাজটা গরম করে লাগছে, মাথায় রক্ত উড়ে দিছে। কি করবো আর, মুরগি তো পাইলামই না। আমগো এলাকায় একটা নুরি হিজলা আছে, ওরে লই ঘুমাই গেছে। পাইলাম না, কোনো জায়গায় পাইলাম না। পাইমু কইতে, পাইলে তো বাদাম চালান দিতাম। আচ্ছা কি পাস নাই বাবা রে? কি রে বাবা? পাইলে কি আমি একা আসি? তুমি বুঝো না পাইছি না পাই নাই? আল্লাহ জানে কই গেল এই বৌমা, ফুলও তো গেল আবার। ওরে পাইলে জবাই করে দিতাম। কোথায় পড়ছে বৌমা? ওই যে। বৌমা, কই গেছিলা তুমি? ওই যে ম্যাডামে আসছে, ম্যাডামরে জিজ্ঞাসা করো কই গেছিল ম্যাডামে। কই গেছিলা মা? আমার একটা খালা আছে, সে অসুস্থ, তাই দেখতে গেছিলাম। আমার একটা খালা আছে, সে অসুস্থ, তারে আমি দেখতে গেছিলাম। তোর খালা খালু কয়টা? তোর মামা কয়টা? 2 দিন পর পর খালার বাড়ি যাস, খালুর বাড়ি যাস, মামার বাড়ি যাস, মজা পাইছস তুই? হ্যাঁ, তুই তো খালার বাড়ি মামার বাড়ি যাস নাই। তুই কই জানোস? তুই গেছিলি পতিতালয়ে। আরে আজব তো, এটা আবার কোন ধরনের কথাবার্তা কইতাছো? হ্যাঁ আম্মা, দেখছেন আপনার পোলা কি কইতাছে? আমি নাকি পতিতালয়ে গেছি? হ্যাঁ, এই শোনো, এই পতিতালয় কি জিনিস আর ওইটা দেখতে কেমন, এটা আমি কি আমার 14 গোষ্ঠীর কেউ জানে না। হ্যাঁ, পতিতালয় কি জিনিস সেটা তুই বুঝোস না, তোর 14 গোষ্ঠীও বুঝে না। বুঝবো, তেঁতুল গাছের বাটাম দিয়া যখন বাড়ি খাবি তখন সব বুঝবি। ফালতু কথা কইও না আম্মা, আপনার পোলারে কিছু কইবেন? এই বাবা শোন, যে জিনিস তুই দেখোস নাই আন্তাজে গুন্তাজে কইস না, তুই আগে দেখ বুঝ তারপর তুই কইস। দেখো মা, তুমি কিন্তু কোনো কথা কইবা না। তোমার কোনো কথা নাই। তোমার লাই পেয়ে পেয়া তুমি লাই দিতে দিতে ওরে মাথায় উঠাইছো। ওরে আমি বাটাম চালান দিমু, তারপর ওর মুখ দিয়া সব কথা বেরিয়ে। এই তুমি ফালতু রাগ করো কেন কও তো? হ্যাঁ, কোনো কিছু না যাই না না দেখা তুমি হুদাই আমার উপরে দোষারোপ করতেছো। আম্মা, আপনার পোলার এইটা একটা বদঅভ্যাস হইছে। আপনার পোলা সবসময় মানুষের কথা শুনে, বুঝছেন? কান পড়া নাই মানুষের। হ্যাঁ, আমি তো বোকা, আমি বেকল না। মানুষ আমার কান পরা দিব, একটা কথা কইব, ওইটা এসে আমি পরিবারের মধ্যে ঝামেলা লাগাই দিমু। এই তুই যদি আমার সামনে খাড়া হয়ে থাকস, তোর কিন্তু পিটামু। যা তুই করে যা, যা। আমি যেদিন প্রমাণ করতে পারমু ওই দিন তোরে ডাইরেক্ট জবাই করমু। কোনো পিটানি হইব না, তোরে জবাই করে দিমু ডাইরেক্ট। যা করে যা। যায় না, ও এখনো যায় না, করে যা। বৌমা যাও, তুমি ঘরে যাও, আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। তাই এইটা যেদিন হাতে নাতে প্রমাণ হবো তখন এই বিষয় নিয়ে কথা বলবা, তার আগে কোনো কথা কবা না। এটা যেদিন হাতে নাতে প্রমাণ হবো ওই দিন কথা কইবা। মা, একটা জিনিস খেয়াল করছো তুমি? মাথার মধ্যে টিপ লাগাইছে, কপালে টিপ দিছে লাল টকটকা। আমি কিন্তু ওরে মামাইরা ফেলামু মা, আমি বলে দিলাম। বাবা, লাল টিপ দিছে দেখে মানে তার মানে খারাপ কিছু না, এটা কোনো ব্যাপারই না, টিপ দিতেই পারে। তুই চল তো, তুই সারাটা জীবন তুমি ওর পক্ষে কথা কয়ে গেলা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমারে আসার জন্য নক দিলা, কারণ কি? আর বলিও না, আজ কয়দিন ধরে তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল, কিন্তু তোমার সাথে দেখা করার জন্য আমি কোনোভাবে বের হইতে পারতেছিলাম না। আজকে একটা সুযোগ পাইছি, ওই সুযোগটা আমি কাজে লাগাইলাম। আমার জান পাখিটা আমার এত ভালোবাসে, আগে তো জানতাম না। কিভাবে জানবা? জানতে হইলে মন বুঝতে হবে। তুমি তো ব্যস্ত থাকো সবসময়, তোমাকে ফোন দিলেও সহজে পাওয়া যায় না, তাই আমি নিজে থেকেই তোমারে ডাকলাম দেখা করার জন্য। ব্যস্ত থাকতে হইব না, সামনে তো আমগো মেলা খরচ, ওই খরচের জন্য টাকা জোগাড় করতেছি, দিন রাত পরিশ্রম করতেছি, বুঝছো এবার? বুঝছি। আচ্ছা, তুমি তো কাজের ফাঁকে ফাঁকে আমাদের বাড়িতে একটু বেড়াইতেও যাইতে পারো, তাই না? যাও না কেন? হায় হায়, কি বলো? তোমার সাথে প্রেম করতেছি, তোমার মা আমার পছন্দ করছে, বিয়াও ঠিক হয়ে গেছে। এই মুহূর্তে তোমার বাড়ি যদি ঘন ঘন যাই, সবাই কি ভাববো? আরে না, কে কি ভাববে আবার? এমন তো না যে তুমি আমি শুধু প্রেমেই আছি। আমাদের যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, আর বিষয়টা এলাকার মানুষও জানে, মাও জানে, তাহলে এখানে মনে করার কি আছে? তুমি তো চাইলে আমাদের বাড়িতে যাইতেই পারো। মাইনসে কইবো পোলার চরিত্র খারাপ, বিয়ার আগেই বউর কাছে বয়ে থাকে। আরে দূর, মানুষে কে কি কইলো ওইসব ভাবার সময় আছে বলো? তোমার তো আমাকেও বুঝতে হবে। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। মাঝে মাঝে যাবা, অন্তত আমি তো তোমার চোখের দেখাটা দেখতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ক তোমার লগে তোমার বাড়ি দেখতে হইব? আরে হ, গেলে মা অনেক খুশি ও ভাই রে, ভাই ভাই, আপনি ওই লোকটা না?
ভাই আপনার কপাল না চান কপাল। ভাই আপনি একটা মানুষই, আসলে এটা যদি আমি নিজের চোখে না দেখতাম জীবনে বিশ্বাস করতে পারতাম না। আপনার প্রতি তো আমার সেই রাগ আছিল। রাগ? এই বাবুটা কিসের রাগের কথা বলতিছে? আরে ছোট মানুষ কোত্থেকে নাকি, আরে কি বুঝছো, তুমি অনেক সুন্দর তো, ভাবছে আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, এই জন্য তো বলতেছে আর কি। যাই হোক আমি দেখতেছি। আরে বাবু এই তুমি এত রাতে পড়াশোনা বাদ দিয়ে বাইরে বাইরে ঘুরতেছো কেন? তোমার আব্বু আম্মু কিছু বলবে না? আরে ভাই আব্বা আম্মা কি আর কইবো আমারে? হ্যাঁ আব্বা আম্মা তো আমার কোনো কথাই শুনাইতে পারে নাই, ওই চিন্তা আপনি করতে হইব না। কিন্তু আমার একটা কথা কোন ভাই, ভাই আপনি কেমনে পারেন? হ্যাঁ আপনার লগে আমার শোনো 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 শোনো, কেমনে পারি কি না পারি সব তোমার শিখাই দেবো মনে। কালকে দিনের বেলা দেখা কইরা তোমার এই নিয়ে ভালো সাজেশন দিয়ে দেবো, তুমি এখন যাও। ভাই আপনি বুঝছেন আপনার লগে আমার একান্ত আলাপ আছে, আপনি কালকে আমার সময় দিবেন তো? হ্যাঁ কইলাম তো কালকে দেখা করো, সব কিছু বুঝাই দেবো। এই যে বাবু শোনো, এত রাত্রে ঘোরাঘুরি না করে বাড়িতে যাও। তোমার মা মনে হয় তোমারে খুঁজতিছে, আর তুমি কিন্তু অনেক দুষ্ট বুঝছো, বয়স অনুযায়ী পেকে গেছো বেশি। হ্যাঁ হ্যাঁ তাতে যাও, পড়তে বসো। ঠিক আছে ভাই, তাহলে কালকে কিন্তু আপনি আমার লগে একটু দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা 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 তাহলে তুমি আসো। চলো আসো। হঠাৎ করে তুমি আমাকে তোমাদের বাসায় নিয়ে আসলা, সবাই কি ভাববে বলো তো? কি আবার ভাববে? তুমি আমাদের বাড়িতে আসতেই পারো, কারণ তোমার আমার ব্যাপারটা তো বাড়ির সবাই জানে, তাই না? যতই জানুক আমাদের তো এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? বিয়ে হয়নি বলে কি তুমি আমার বাড়িতে আসতে পারবে না, থাকতে পারবে না? এটা কেমন কথা? আমার কিন্তু অনেক লজ্জা লাগছে। আরে না, লজ্জার কিছু নেই, ঘরে চলো, বসবা, আসো। কি ব্যাপার তুমি এইখানে? এটা কি কোনো পতিতালয় নাকি? আরে কথা কইতাছো না কেন? এইটা তো কোনো পতিতালয় না, তাহলে তুমি এইখানে আইছো কেন? না মানে ইয়ে, ভাবি তুমি এসব কি কইতাছো সূর্যরে? পতিতালয়েও আসতে যাবে কেন? ও আমাদের বাড়িতে এসেছে। আহা, এইটা তো কোনো পতিতালয় না, ও তো যাইবে পতিতালয়ে। ভাবি তুমি কিন্তু সেই শুরু থেকে ওরে উল্টাপাল্টা কথা বলে অপমান করতেছো। তোমার সাহস দিন দিন বাইরেই যাইতাছে। মা তোমার সামনে ওরে এভাবে অপমান করতেছে, তুমি কিছুই কইতাছো না? বৌমা কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? বাবা তুমি চুপ করে রইছো কেন? তুমি তো প্রতিবাদ করবা, তুমি তো চুপচাপ খাড়াই রইছো। মা ভাবে মিথ্যে কথা বলতেছে, সব মিথ্যে কথা। হ্যাঁ আমার মনে হয় কি ভাবি আমার সাথে মজা করতেছে আর কি, মজা করতেছে। মা তুমি বুঝো না কোন দিকের পানি কোন দিকে গড়ায়? এটা কি তোমার জ্ঞান হয় নাই? নতুন মেহমান আমার বোনের জামাই হইব, সহ্য হইতাছে না, এই জন্য একটা খারাপ কথা কয়ে দিল, একটা কথা রটায় দিল। এই শোনো, আমি কোনো আজাইরা কথা কইতাছি না বুঝছো, আমি যা কইতাছি সবটাই সত্য। আর এই যে ওই বেটা, তুই না কিছুক্ষণ আগেই আমার পতিতালয় নিয়ে গেছস, হ্যাঁ ভাড়া কইরা, তারপরে তুই ওয়াশরুমে গেলি, তারপরে তুই আমার রুমে নিয়ে বসাইলি, আমার সঙ্গে কত কথা কইলি, আমারে নাকি দেখতে খুব সুন্দর লাগতাছে, সেক্সি লাগতাছে, হ্যাঁ আমার মায়ায় পইরা গেছস, তুই নাকি আমারে বিয়াও করবি, হ্যাঁ কত কথা কইলি, কত স্বপ্ন দেখাইলি, হ্যাঁ তারপরে তো তুই ওয়াশরুমে গেলি, আমি ওইখান থেকে পলাই আসলাম, ভুলা গেলি? ভাবি এই তুই যে এত কথা কইতাছস, তুই যে দুধের দোয়া তুলসী পাতা, তুই কে লেগে গেছিলি ওনে? আরে আমি তো গেছিলাম সত্যতা যাচাই করার জন্য। আর এই যে মা ফুল, তুমি তো এই পোলা দেখে পাগল হয়ে গেছো, দেখছো ধলা চামড়া, দেখতে স্মার্ট সুন্দর, তার প্রেমে পড়ে গেছো, কিন্তু পোলার চরিত্র সম্পর্কে তো কোনো কিছু আইডিয়াই নেই তোমার। মা আপনার বারবার কইছি এই পোলার লাগে ফুলের বিয়ে ঠিক কইরেন না, কিন্তু আপনারা আমার কোনো কথা শুনেন নাই, কারণ আপনি জানেন এই পোলা দুধের ধোয়া তুলসী পাতা, কিন্তু আমি তো এটা মানতে পারবো না, কারণ ফুল রে তো আমি কখনো আমার ননদ হিসাবে দেখি না, আমার নিজের বোনের মতো দেখছি। আমার বোনের এত বড় একটা সর্বনাশ হইবে, ও একটা লম্পটরে বিয়া কইরা সারা জীবন চোখের পানি ফেলবে, এটা তো আমি মানতে পারবো না। সেই জন্য আমি নিজে পতিতা সাইজা আমি রাস্তায় খাড়াইছিলাম, কারণ আমি জানতাম যে ও ওইখানে আসবে, কারণ আমি খবর পাইছি ও ওইখান থেকে প্রতিদিন মেয়ে ভাড়া কইরা পতিতালয় নিয়ে যায়, আর সেইটা যাচাই করার জন্যই আমি গেছিলাম। আর যাইয়া দেখি ওর আসল চেহারা। এখন ফুল তুমি ঠিক করো
যে তুমি বিয়ে করবা কি করবা না, এরকম একটা দুশ্চরিত্র লম্পট রে। দুশ্চরিত্র ছেলে মানুষ কোথাকার, তোর মতো একটা দুশ্চরিত্র ছেলেরা আমি বিয়ে করতে চাইছিলাম। আরে তোর মতো একটা দুশ্চরিত্র ছেলেরে বিয়ে করে তো আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেত। আল্লাহ আমারে বাঁচাই যে তোর সাথে আমার বিয়েটা হয়নি। ভাবি, তোমাকে আমি শুধু শুধু ভুল বুঝছিলাম। আরে তুমি তো আমার জীবন ফিরাইয়া দিলা, এর মতো একটা খারাপ নষ্ট ছেলের হাত থেকে তুমি আমারে বাঁচাইছো। আর আমি কিনা দেখো তোমারে ভুল বুঝে বসে রয়েছি, তোমার আজে বাজে কত খারাপ খারাপ কথা কইছি। তুমি আমারে মাফ করে দিও ভাবি। আর ওই তুই এখন এই জায়গায় দাঁড়াই রইছিস কে? এখান থেকে বের হয়ে যা। আমারে মাফ করে দিলে হয় না? আমি ভুল করে ফেলাইছি, আর জীবনে ভুল করব না, এই কান ধরছি। মাফ করমু তোরে, জুতার বাড়ি খাওয়ার আগে এই জায়গা থেকে যা। শোনো বোন, তুমি আমার একমাত্র ননদ, এমন কোনো ভুল কইরো না যেন সারা জীবন কান্না করতে হয়। না না ভাবি, আমাকে রক্ষা করার জন্য তুমি আসো না। বৌমা, আসলে আমরা ভুল বুঝছি, তোমার কাছে আমরা ক্ষমা চাই না। এই বৌমার কাছে ক্ষমা চা। আচ্ছা,